আসসালামু আলাইকুম। ম্যাথ স্পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা অসমতার গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তার আজকের যে সমস্যাটা, সেই সমস্যাটাতে আমরা কখন যদি লেস দ্যান থাকে তাহলে সমাধান করতে হয় কিভাবে, গ্রেটার দ্যান থাকলে কিভাবে সমাধান করতে হয়, এর একটা বেসিক আলোচনা করব। তো প্রথমত আমরা আসি যে লেস দ্যান এবং গ্রেটার দ্যান থাকলে দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গাতে হবে। তো আমরা ছোটোবেলায় এই লেস দ্যান ইকুয়াল বা লেস দ্যান আকারে যদি থাকে, এটা আমরা যেভাবে করতাম যে -5x - 3 + 5, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে সেটা একবার মাইনাস নেব, একবার হচ্ছে প্লাস নেব এই অঙ্কটার ক্ষেত্রে। বাট এইটার ক্ষেত্রে যদি আমরা এই কাজটা করি তাহলে যেটা ঘটবে, দেখুন এটা ঘটবে হচ্ছে -5, এটা গ্রেটার দ্যান চিহ্ন, x - 3 > 5। এই জিনিসটা যদিও সত্য যে -5 থেকে 5-এর মধ্যে এই সংখ্যাটা থাকে, বাট এইটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য হচ্ছে না। কারণ এখানে দেখতেছি যে এই সংখ্যাটা x - 3 সংখ্যাটা 5-এর চাইতে বড়, বাট এখানে বলতেছি যে -5-এর চাইতে ছোট। একটা সংখ্যা 5-এর চাইতে বড় হলে সেটা -5-এর চাইতে ছোট হওয়া সম্ভব না, সেটা 5-এর চাইতে বড় হলে হয়তো 8-এর চাইতে ছোট হইতে পারে। ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি বাস্তবে সম্ভব না। দ্যাটস ওয়াই আমরা গ্রেটার দ্যান যদি থাকে তাহলে আমরা এই নিয়মে অঙ্কটা করতে পারবো না। ঠিক আছে, তো দেখুন এইটা আমরা সমাধান করে ফেলি। এটা কিভাবে করতে পারি, x এর মান যদি বের করতে চাই তাহলে আমাকে -3টা বাদ দিতে হবে। এই -3 যদি বাদ দিতে চাই তাহলে আমাকে +3 দিয়ে যোগ করতে হবে। তাহলে -5 + 3, x - 3 + 3, 5 + 3। সো আমরা এখানে পেয়ে যাই -2x 8। এটাই হচ্ছে আমাদের উত্তর এই অঙ্কের ক্ষেত্রে। লেস দ্যান থাকলে আমাদের খুব বেশি সমস্যা না, এটা আমরা ইজিলি করে ফেলতে পারবো আর কি। বাট এইখানে যদি আমাদের গ্রেটার দ্যান থাকে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেটা জানার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা এই মডুলাস মানে হচ্ছে ওইটা পজিটিভ এবং নেগেটিভ। যখন আমরা লিখি মডুলাস অফ 5, দ্যাট মিনস এটা হচ্ছে +5 আবার হচ্ছে -5। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমরা বলতে পারি যে এটা যদি আমরা ধনাত্মক ধরি, পজিটিভ হলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x - 3 > 5। সো এখান থেকে আমরা ইজিলি x এর মান বের করতে পারি। x এর মান হবে -3 ছিল, +3 যোগ করে দিলেই এটা 0 হয়ে যাবে। তাহলে x এর মান হচ্ছে অ্যাকচুয়ালি 8-এর চাইতে বড় যদি প্লাস হয়। ঠিক আছে, এখন যদি মাইনাস হয় তাহলে কি হবে, দেখুন মাইনাস হলে এটা হবে -x - 3 > 5। এরপরে যেটা করতে হবে আমাদের প্রথমত মাইনাসটা বাদ দিতে হবে, মাইনাসটা ভ্যানিশ করতে হবে। তো অসমতার একটা নিয়ম ছিল যে অসমতার উভয় পক্ষে যদি আমরা কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করি বা আপনার ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি তাহলে অসমতার দিকটা চেঞ্জ হয়ে যায়। তো কীভাবে, আমরা যদি এখানে একটা উদাহরণ দিই যে 2 হচ্ছে 1-এর চাইতে বড়, বাট যদি আমরা একটা নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করি, মানে মনে করুন -2 দিয়ে গুণ করলাম, তাহলে -2 দিয়ে গুণ করলে এটা হবে -4, এটা হবে হচ্ছে -2। এখন কে বড়, এখন নিশ্চয়ই -2 বড়। তাহলে আমাদের দিকটা কি হয়ে গেল, আগে ছিল এই দিক, এখন এই দিক হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো অসমতাকে যদি আমরা নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে অসমতার দিক পরিবর্তন হয়ে যায়। তাহলে প্রথমত আমরা এখানে কি করব, -1 দিয়ে উভয় পক্ষে গুণ করব। তাহলে -1 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে -এ প্লাস, তাহলে x - 3 অসমতার দিক চেঞ্জ হয়ে যাবে আর -5। এখন আমরা x এর মানটা ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারবো, -3 + 3 -5 + 3। তাহলে পাওয়া গেল x গ্রেটার দ্যানটা লেস দ্যান, x লেস দ্যান, এখানে হচ্ছে -2। সো এই হচ্ছে আমাদের দুইটা সমাধান। এখন এটা উত্তর কিভাবে লিখব, এটা উত্তর লেখার নিয়মটা হচ্ছে, এটার উত্তরটা হবে এইটা অথবা এটা। তাহলে x ইজ গ্রেটার দ্যান 8 অথবা x ইজ লেস দ্যান -2। তাহলে এটা হবে 8-এর চাইতে বেশি অথবা -2-এর চাইতে কম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ধরনের আরও যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে থাকবো। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমাদের পেজটা অনুগ্রহ করে ফলো, লাইক করে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।